কাজে তিস্তা বাঁচিয়ে রেখে মহাপরিকল্পনা আমরা করব, কিন্তু সেটা আমাদের সিদ্ধান্ত। ভারতের সাথে আমাদের হিস্সা, আমাদের মামলা হচ্ছে পানির ন্যায্য হিস্সা, ওইটা আগে আমরা ফয়সালা করে নেই। আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে করে আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারি। কেবল প্রফেসর ইউনূস সরকার নয়, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটি সরকার যাতে আমাদের দেশের স্বার্থকে সবার আগে রাখে, সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থ কখন বিকিয়ে দিতে হয়? একটা দল, একটা সরকার দেশের স্বার্থ কখন বিকিয়ে দেয়? যখন সে ক্ষমতায় থাকার জন্য জনগণের উপরে আর ভরসা করে না। যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আপনাদের উপর ভরসা করেছে, ভোটের উপর ভরসা করেছে। ভোট দিলে সে মনে করেছে সে ফেল করবে, এই জন্য সে ভোট দিতে নারাজ ছিল। ক্ষমতা এমনি এমনি কুক্ষিগত করে রাখবে, তো কিভাবে রাখবে? মানুষ ভোট দিলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, কিন্তু সে আসলে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। তো কার কাছে যাবে? সে বিদেশি প্রভুদের কাছে গেছে। এইভাবে যখন একটা সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে বিদেশিদের কাছে মাথা নত করে। আর একটা দেশে যদি রাজনৈতিক ব্যবস্থা এমন হয় যে সরকার ক্ষমতায় গেলেই পুলিশ, আর্মি, আমলা প্রশাসন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পকেটে ঢুকিয়ে ফেলা যায়, তখন সে মনে করে যে আমি ক্ষমতায় আছি, এইটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা বোধহয় আমার বাপদাদার সম্পত্তি। শেখ হাসিনা সেরকমই ভেবেছিলেন যে সবাইকে আমার দলের লোক বসিয়ে দিয়েছি, আর্মিতে আমার দলের লোক বসিয়েছি, পুলিশে বসিয়েছি, আমলায় বসিয়েছি, সব জায়গায় নিজের লোক, অতএব আমাকে ক্ষমতা থেকে কে নামাবে? আমরা তাকে বারবার বলেছিলাম, জনগণ যেদিন ঐক্যবদ্ধ হবে, কোনো কিছু দিয়ে দমন করা যাবে না। অত বড় পাকিস্তানি সেনাবাহিনী, তারা পূর্ব বাংলার নিরস্ত্র মানুষকে দমন করতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেও তারা পাকিস্তান টিকে রাখতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর আপনি তো এই দেশেরই লোক, নিজের দেশের লোককে হত্যা করে ক্ষমতায় থাকবেন, ঘুষ দিয়ে টাকার লোভ দেখিয়ে টাকার ভাগ বাটরা দিয়ে ক্ষমতায় থাকবেন, কিছুদিন থাকতে পারেন, চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারবেন না। ওনারা ভেবেছিলেন এটা চিরস্থায়ী বন্দোবস্ত। জনগণ যখন নামে তখন এইভাবেই পালিয়ে যেতে হয়। জনগণ যখন নামে তখন এমনকি সেনাবাহিনী জনগণের সাথেই কাতারে মিলিয়ে দাঁড়াতে হয়, পুলিশকে আত্মসমর্পণ করতে হয়, পালিয়ে যেতে হয়। শেখ হাসিনা কত বড় ভয়ঙ্কর, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের দেশের পুলিশ বাহিনী, নিজের দেশের সেনাবাহিনীকে, বিজিবিকে, র্যাবকে, এগুলোকে ব্যবহার করেছে নিজের দেশের মানুষকে হত্যা করার কাজে, গুম করার কাজে, ওই এক একটি আয়না ঘরে নিয়ে বছরের পর বছর আটকে রাখার কাজে। তারপরে কিভাবে তারা নির্বিচারে হেলিকপ্টার দিয়ে গুলি করিয়ে হত্যা করলো আমাদের শিশুদেরকে, আমাদের এত এত তরুণ ছাত্র, যুব, শ্রমিকদের। তার একটু কিন্তু বুক কাঁপে নাই, একটু অনুশোচনা নাই। পালিয়ে গিয়ে আবার ওখান থেকে নানান রকম টেলিফোন বার্তায় নানা রকম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টরা ক্ষমতা হারিয়ে আবার ষড়যন্ত্র করতে পারে, বিদেশি প্রভুদের সহায়তায় ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, যদি আমরা ফ্যাসিস্টদের বিপরীতে গণতন্ত্র কায়েম করতে না পারি, ওরা আমাদের নাগরিক মর্যাদা কেড়ে নিয়েছিল, অধিকার কেড়ে নিয়েছিল, যাকে তাকে যখন তখন হত্যা করা, মামলা দেওয়া, হয়রানি করা, অপমান করা, সেইটা তারা করেছিল। তার বিপরীতে আমরা যদি মানুষের মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা করতে না পারি, এমন গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় সবাই নিজেকে অংশীদার ভাবে, সেইটা যদি কায়েম করতে না পারি,
তাহলে আমাদের দেশেও ভবিষ্যতে সরকার জনবিচ্ছিন্ন হতে শুরু করবে। আমাদের দেশেও কেউ কেউ মনে করবে এই রাজনৈতিক ব্যবস্থার আমি অংশীদার না, এবং দেখা যাবে দেশের মানুষ বিভাজিত হওয়ার ফলে বিদেশিরা তার সুযোগ নেবে। অতএব এমন রাজনৈতিক ব্যবস্থা করতে হবে যাতে আমাদের দেশের মানুষের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু তারপরও একই রাজনৈতিক ব্যবস্থায় সবাই অংশীদার মনে করতে পারে। এই বাংলাদেশ, এর সংবিধান, এর সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে আমরা সকলে আছি, এই অধিকার বোধ যেন সবার থাকে, সেই রকম ব্যবস্থা আমরা গড়ে তুলতে হবে। তার জন্য সংবিধানের বদল দরকার, তার জন্য আইন ব্যবস্থার বদল দরকার। দেশের ক্ষমতা কিভাবে পরিচালিত হবে তার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এইটা আমরা যদি কায়েম করতে পারি, দেশের মানুষের ঐক্য তৈরি হবে, তাতে ফ্যাসিস্টরা আর কোনোদিন ফিরতে পারবে না। বিদেশিরাও আমাদের দেশে খবরদারি করতে ভয় পাবে, আমরাও গণতন্ত্র পাবো, আর নদীর পানির ন্যায্য ইচ্ছা, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ সহ আমাদের দেশে বাণিজ্যের অসমতা এবং দেশকে পদানত করার যে তাদের সমস্ত তৎপরতা, সেইখান থেকে আমরা দেশকে মুক্ত করতে পারবো। বাংলাদেশের ভবিষ্যৎ এই পথে যদি চলে, আগামী দিনে এই দেশ $1 ট্রিলিয়ন, মানে এখন আমাদের দেশের হিসাবে গন্ডগোল আছে, তারপরে বলি যে তারা বলে যে 460